হাই গাইস, আসসালামু আলাইকুম, শুভ সকাল, ঈদ মোবারক। আজ পবিত্র ঈদ উল আজহা। আজকে এই ঈদ উল আজহা উপলক্ষে আমি দাঁড়িয়ে আছি টরন্টোর ড্যান্টনিয়া পার্কে। চারপাশে একটা ঈদের অন্যরকম আমেজ। মানুষ আসছে, হাসছে, কুলাকুলি করছে, যেন প্রবাসী থেকেও আমরা আজ একটু বাংলাদেশের সন্ধান পেয়েছি, যেখানে প্রবাসী বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম জনসংখ্যা একত্রিত হয়েছেন ঈদের নামাজ আদায় করার জন্য। প্রবাস জীবনে এসব বিশেষ দিনগুলো আমাদেরকে কাছাকাছি আনে, মনে করিয়ে দেয় আমাদের শিকড়, সংস্কৃতি আর ভালোবাসার কথা। আমরা দেশ থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরে, দেশ থেকে 1000 মাইল দূরে থেকেও আমরা সবাই আজ একত্রিত হয়েছি ঈদের আনন্দ একসাথে ভাগাভাগি করে নিতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রবাসীদের ঈদের কিছু চমৎকার মুহূর্ত, যেখানে আছে ভালোবাসা, মিলন মেলা, আনন্দ ছোঁয়া। তাহলে চলুন আর দেরি কেন, ড্রোনের চোখে দেখে আসি ঈদ উল আজহার 2025 ড্যান্টনিয়া পার্ক, টরন্টো। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমি শুনতাম পারছি না। ঈদ মুবারক। আমি শুনতে পারিনি এখনো। ঈদ মুবারক। Suffered brutally, and there were family members who were killed because they were Muslims. So today, I am here as a political representative, and I have my colleagues here. I just want to make sure that we all understand, and we promise you that we do our best in making sure that we combat Islamophobia in every single way across our city. Yes. People across our city and our province and our country are facing Islamophobia, anti-Palestinian racism, and it's been just increasing, and we need to do a lot more. যখন আমাদের নিজের একটা মসজিদের জায়গা হয়, এরকম ব্যবস্থা হয়, তখন কিন্তু এরকম জিনিস আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করতে পারি। সো আই হোপ দ্যাট ইউ সাপোর্ট ড্যানফোর্ড ইসলামিক সেন্টার। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকে এই সেলিব্রেশনে কিন্তু আমি সবসময় যেটা বলি, এন্ড আই হ্যাভ টু সে ইট अगेन টুডে অ্যাজ ওয়েল, যে অবস্থা আমাদের মুসলিম ভাই বোনদের আমাদের পৃথিবীর প্রতিটা কোনায় কোনায়, উই হ্যাভ টু বি মাচ মোর ভিজিলেন্ট ইন স্ট্যান্ডিং আপ ফর মুসলিমস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন প্যালেস্টাইন, ইন গাজা. What is happening right now? They're at the end of that siege. It's right now United Nations বলছে কিন্তু পৃথিবীর সবচেয়ে hungriest জায়গা হচ্ছে গাজা এখন। চিন্তা করে দেখুন, এত ক্ষুধার্ত ওরা, বাচ্চারা না খেয়ে মারা যেতেছে। It's called the hungriest place right now, and it is a genocide. And I hope everyone has the guts to call it a genocide. Otherwise, they are cowards. So I thank you all for standing up for Muslims around here, for your neighbors, for this community, and for those around the world. And let's pray today for each other and for those around the world who are suffering, who are struggling. May Allah bless you all, bless your families. This Eid is very special. Eid ul Adha is not just about Guru Kurbani. Amra jani eta, tai na? This is about the Kurbani of ourselves, of our own ego, of our own desires. And it's also about the love of a father and a son, a parent and a child. Ekta baba ar onar cheler je bhalobasha, eto strong ekta bhalobasha. And I hope that we get to stand with our families. Amra kintu I hope everybody here, protita baba kintu apnar chele meyeদের আজকে বাসায় গিয়ে কতটুকু আপনি ভালোবাসেন এটা বলবেন। আর বাচ্চারা সবাই, everyone, all the kids here, make sure you go home and tell your parents how much you love them, because it's very important. These are the real teachings of this Eid. So may Allah subhanahu wa ta'ala bless you all. May you have a wonderful, blessed Eid, and may you
prosper in this community and across the world. Thank you so much. Eid Mubarak, everybody. Eid Mubarak. ভোরের আলোটা আজ একটু অন্যরকম, চারপাশে একটা নিস্তব্ধতা, কিন্তু তার মাঝেই একটা বিশেষ শিহরণ। কারণ আজ যে ঈদুল আজহা, কুরবানির ঈদ, আত্মত্যাগ আর আনুগত্যের মহা উৎসব। সকাল থেকে হাজারো মানুষ ছুটে আসছেন, কারণ তারা একসাথে একত্র হয়ে এই ডেন্টুনিয়া পার্কে ঈদের সালাত আদায় করবেন। কেউ একা, কেউ পরিবার নিয়ে, কেউ আবার তার প্রিয়জনকে নিয়ে, কেউ নতুন জামা পরে, কেউ হাতে জানামাজ দিয়ে, কেউ আবার 3 পিস পরেই সেজে এসেছেন। প্রত্যেকের চোখেই আজ একটা ঈদের খুশি। ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মায়ের হাত ধরে এসেছে একসাথে নামাজ পড়ার জন্য। তা দেখে আমারও মনে পড়লো সেই ছোট্টবেলার স্মৃতি, যেখানে বাবার হাত ধরে আমিও গিয়েছিলাম ঈদের সালাত আদায় করতে। আজকে হয়তো বাবা এখানে নেই, কিন্তু সেই বাবাকে, সেই পরিবারকে, বাংলাদেশের ঈদকে অনেক মিস করছি। কিন্তু ঈদের এই মিলন মেলা আমাকে আবারও সেই স্মৃতিতে ফিরিয়ে নিল। প্রবাসের জীবনটা সহজ নয়। এখানে আত্মীয় স্বজন নেই, শৈশবের সেই পাড়া মহল্লার বন্ধুগুলোও নেই, ঈদের সেই আমেজটাও নেই। কিন্তু তাও এই ডেন্টুনিয়া পার্ক যেন একদিনের জন্য হলেও আমাদের সেই ফেলে আসা জীবনের স্মৃতিগুলো মনে করিয়ে দেয় আমাদের দেশের সেই সকল স্মৃতিগুলো। পরিবারের সাথে কাটানো ঈদ, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, পাড়া প্রতিবেশীর সাথে কোলাকুলি, দিন শেষে একসাথে একত্রে বাড়িতে ফিরেই মায়ের হাতের সুস্বাদু রান্না খাওয়া, আহা কি যে মজা ছিল। খাবার দাবারের পর্ব শেষ হতে না হতেই আমরা রেডি হতাম, আমাদের বাড়িতে হুজুর আসবে, আমাদের গরুটা জবাই করবে। সবাই একসাথে ধরে আমরা সেই গরুটাকে জবাই করব আল্লাহর নামে। গরু জবাই করার পর বাবা মাকে হেল্প করব গরু কুটাকাটি, রান্না বান্নার কাজে। গরু কুটাকাটির সময় অবশ্যই সাদা টি শার্ট ব্যবহার করতাম, কারণ সাদা টি শার্টে গরুর রক্ত লাগতো। ঈদুল আজহা তার মানে হলো আত্মত্যাগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, তিনি সেই সময়কাল থেকে আমাদেরকে শিখিয়েছিলেন আল্লাহর জন্য আমরা কি ত্যাগ করতে পারি। এই মাঠে এখন সবাই এক কাতারে, কেউ ধনী, কেউ গরিব, কেউ ডাক্তার, কেউ ক্যাশিয়ার, কেউ বা ইঞ্জিনিয়ার, কিন্তু আল্লাহর সামনে আমরা সবাই এক। এই একতাই তো ইসলামের সৌন্দর্য। এখানে জাত, বর্ণ, পাসপোর্ট কোনো কিছুর ভেদাভেদ নেই। নামাজ শেষে মানুষজন কোলাকুলি করে, একজন অপরিচিত মানুষকেও জড়িয়ে ধরে বলা যাচ্ছে ঈদ মোবারক। কারণ আজকে আমরা শুধু প্রবাসী না, আজ আমরা সবাই মুসলিম ভাই, এক উম্মাহ। এই ভালোবাসাটাই আমাদের ইসলামের আসল শক্তি। ঈদ মানে শুধু খাওয়া পড়া না, ঈদ মানে ভালোবাসা ভাগ করে নেওয়া। ঈদ মানে আমার পাশে যে মানুষটা আছে তার মুখে হাসি ফোটানো। আজ অনেকে খাবার দিচ্ছে, ফ্রি পানি, শিশুদের ছোট্ট ছোট্ট উপহারও দিচ্ছে। এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যেই লুকিয়ে আছে কুরবানির মূল শিক্ষা। এই শহরের হাজারো কংক্রিটের মাঝে এই এক টুকরা খোলা মাঠ যেন হয়ে উঠেছে আমাদের চেতনার কেন্দ্রবিন্দু। আজ আমরা সবাই একসাথে নামাজ পড়ছি, একসাথে দোয়া করছি, এটাই তো ঈদের আসল সৌন্দর্য। আর এই সব কিছু যেন একটাই কথা বলে, আমরা মুসলিম, আমরা এক। কানাডার মতো বহুজাতিক সমাজও আমরা আমাদের ইসলামকে বুকে আগলে রেখেছি। এটাই হোক আমাদের অহংকার, আমাদের পরিচয়, আমাদের গর্বের প্রতীক। আজকের এই দিনটা শেষ হয়ে যাবে, কিন্তু এখানকার স্মৃতি, এর শিক্ষা আমাদের সারা জীবন মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমাদের আত্মত্যাগ, আমাদের চেষ্টা, আমাদের দোয়া সব কিছু তিনি কবুল করুন। ঈদ মুবারক।
আজকে আমাদের ঈদ মুবারক এই মুহূর্তে শেষ হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আবারও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।